সুতরাং এই যে চেহারা দেখা, পোশাক দেখা, চলন বলনের কিছু ইসলামী ভাব দেখা আপনারা যে মুসলমান নির্ধারণ করে দেন, এই মানসিকতা আগে পাল্টাইতে হবে। ইরানের প্রতি যারা অতি আবেগ দেখায় তাদেরকে যখন আমরা এত কিছু বইলেও বুঝাইতে পারি না, সর্বশেষ তারা বলে যে হ্যাঁ, ইরানিরা যতই শিয়া হোক, যতই কাফের বলি, ওরাই তো করতেছে, সুন্নিরা কি করতেছে। এখানে একটা ডিসক্লেইমার দিয়ে রাখি, এই সুন্নি মানে কিন্তু ওই যে আমাদের দেশি সুন্নি না, এটা হলো ইন্টারন্যাশনালি যারা মুসলমান হিসেবে স্বীকৃত। অর্থাৎ ইন্টারন্যাশনালি মুসলমানরা দুই ভাগে বিভক্ত, এক হলো শিয়া আর এক হলো মুসলমান। এই মুসলমানরাই মূলত আহলে সুন্নাত ওয়াল জামাত, আর এই আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকদেরকেই এখানে সুন্নি বলা হইতেছে। দেশীয় সুন্নি আর ইন্টারন্যাশনাল সুন্নি পার্থক্য আছে, ওইটা নিয়ে অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ আমরা আলাপ করব। তো তারা তখন খুব সহজেই অভিযোগটা দেয়, হ্যাঁ সব কাজ তো তাহলে ওই কাফের শিয়ারাই করতেছে, মুসলমানরা, মুমিনরা, সুন্নিরা বসে বসে কি করে। আমরা বলি ভাই, সারা দুনিয়ার মধ্যে সুন্নিরাই করতেছে। ইসলামের জন্য যা যা করা দরকার সেটা সুন্নিরাই করতেছে। আফগানিস্তান সুন্নিরাই আন্দোলন করেছে সারা জীবন। সোমালিয়ায় বর্তমানে যারা ইসলামী শাসনের জন্য চেষ্টা করতেছে, খিলাফতের জন্য, তারাও সুন্নি। এই যে এত বছর ধরে ফিলিস্তিনের পক্ষে যে হামাস যুদ্ধ করতেছে, এই হামাসও সুন্নি। সারা বিশ্বের মধ্যে আরাকান বলেন, চেচনিয়া বলেন, যেখানেই বলেন, যেখানেই মুসলমানদের একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করতেছে, তারা সবাই সুন্নি। কিন্তু আমরা তো সেগুলোর খোঁজখবর রাখি না। আমরা খোঁজখবর রাখি আমাদেরকে যেটা দেখানো হয়। হলুদ মিডিয়া আমাদেরকে যা দেখাইতে চায় আমরা সেটাই দেখি আর সেটাকেই বিশ্বাস করি। আর আপনি নিশ্চয়ই জানেন, হলুদ মিডিয়া আমাদেরকে সেটাকেই দেখাবে যেটা তার জন্য কল্যাণকর। অর্থাৎ ইরানকে যদি সে দেখায়, ইরানকে যদি আমাদের কাছে হিরো বানায়, এটা তার স্বার্থের জন্য উপকারী। কারণ সে খুব ভালো করেই জানে ইরানকে আমরা যতই মুসলমান বলি, সে আসলে ইরানকে ব্যবহার করে মুসলমানদেরকেই ধ্বংস করবে। সুতরাং ইরানকে আমাদের কাছে হিরো বানাইতে পারলে এটা ইন্টারন্যাশনালি তাগুতীয়দের লাভ। এতক্ষণ আমি এলোমেলোভাবে যা বললাম, এই কথাগুলো হয়তো অনেকের কাছে বোধগম্য নাও হইতে পারে। এই জন্য আমি এই কথাগুলো যাদের কাছ থেকে নিছি, অথবা এই ধরনের মন মানসিকতা আমার চেয়ে বড়দের মধ্যে যারা পোষণ করেন, যারা আরো সুন্দরভাবে ফুটায় তুলতে পারেন, এমন দুইটা ভিডিও ক্লিপ আমি এখানে তুলে দিচ্ছি। আপনারা খুব মনোযোগ সহকারে একটু দেখেন। শিয়াদের উৎপত্তির পেছনে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে এসে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একেবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলিয়ুন ওয়ালিউল্লাহ, এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপর মানুষ মুসলিম হবে। এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা এটাকে তারা সওয়াবের কাজ মনে করে, ইবাদত মনে করে। শিয়াদের ব্যাপারে আমাদের ধারণা কি হবে, তাদেরকে আমরা কাফের বলবো কিনা? উত্তর হলো, শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছিল মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আর অনেকগুলো বিশ্বাস লালন করে। এই সম্প্রদায়গুলোকে বা এইরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। শিয়াদের সাথে আমাদের সম্পর্ক স্ট্র্যাটেজিক সম্পর্ক, কৌশলগত সম্পর্ক। এরা ইসরায়েল ভার্সেস যে আরব, যে মুসলিমদের যে লড়াইটা, এখানে ইসরায়েলের চেয়ে এরা ভালো, মন্দের ভালো আর কি, মন্দের ভালো, হ্যাঁ মন্দের ভালো। সেই জন্য কৌশলগত সম্পর্ক থাকতে তাদের সাথে। এই কৌশলগত সম্পর্ক আমরা কাফেরদের সাথে থাকতে পারি, কৌশলগত সম্পর্ক না, আদর্শিক সম্পর্ক না। কিন্তু বরাবরই মনে রাখতে হবে, রাফেজি শিয়ারা ভয়ঙ্কর একটা জাতি। এরা যারা ক্ষমতায় আছে এগুলো কিন্তু মুসলমান নয়, এরা কিন্তু ইসলাম আসেনি। এরা বাড়ি সম্পত্তি, এদের আকিদা হলো ভয়ঙ্কর। এবং এরা কিন্তু এই টিকে যেতে পারলে এরা ইসলাম প্রতিষ্ঠা করবে না, শিয়াইজম তারা কি করবে, প্রতিষ্ঠা করবে। দেখেন, মধ্যপ্রাচ্যে মুসলিম বিশ্বের পরাশক্তি ছিল ইরাক, 2 নম্বরে লিবিয়া। এই দুটো রাষ্ট্রকে ওরা কিন্তু কি করে দিল, ধ্বংস করে দিল। আপনাদের অনেকের জন্ম হয় নাই, এই ইসরায়েল ইরাকের পারমাণবিক চুল্লু ধ্বংস করে দিয়েছে সাদ্দাম যখন ক্ষমতায় ছিল। লিবিয়াকে তারা ধ্বংস করে দিল, সিরিয়াকে ধ্বংস করে দিল, কিন্তু ইরানকে তারা টিকিয়ে রাখছে। ইরানকে আরো 20 বছর আগে চাইলে কি করতে পারতো, আমেরিকা কি করতে পারতো, মাটির সাথে মিশিয়ে ফেলতে পারতো, একেবারে মিশিয়ে ফেলতে পারতো। ইরানকে টিকে রাখছে কেন? এটা শুধু একমাত্র কারণ হলো
যে আরবদেরকে জুজুর ভয় দেখাচ্ছে, এই দেখো দেখো দেখো, এই ইরানিরা পারাসানরা, এই তোমাদের শত্রু তোমাদের শত্রু। সমস্ত আরবদের যুদ্ধের বন্দুকের নল কার দিকে? ইরানের দিকে। এটা ইসরায়েল থেকে ফিরানোর জন্য ইরানকে তারা কি হিসেবে রাখছে? দামি হিসেবে রাখছে। ইরান যদি না থাকতো, সমস্ত আরবদের তাদের সেন্স, তাদের পরিকল্পনা, তাদের পুরো লক্ষ্য থাকতো কোন দিকে? ইসরায়েলের দিকে। এই জন্য ইরানকে তারা তাদের সাথেই ঠিকই রাখছে। আমরা অনেকে মনে করি যে ইরান ফিলিস্তিনকে মুক্ত করবে। আল-কুদসের মুক্তি ইরানের মূল উদ্দেশ্য না। ইরানের মূল উদ্দেশ্য হলো মধ্যপ্রাচ্যে শিয়াদের যে ক্ষমতা এটা বৃদ্ধি করা, শিয়া অ্যাক্সিস বলে সেটাকে, এবং এটা সে করবে অ্যাট ইয়োর কস্ট। একটা কথা আছে গেম থিওরিতে, জিরো সাম গেম, যে তার শক্তি যত বাড়বে আপনার শক্তি তত কমবে। এটা বাস্তবতা। ইরানের সাথে ইসরায়েলের স্বার্থের দ্বন্দ্ব আছে, ইরানের সাথে আমেরিকার স্বার্থের দ্বন্দ্ব আছে, কিন্তু তার মানে কিন্তু ইরানের সাথে আপনারও দ্বন্দ্ব আছে। যে ইরান আজকে ফিলিস্তিনের মুক্তি করার জন্য বুলি আওড়াচ্ছে, তারাই আজকে সিরিয়াতে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে, তারাই আজকে আহওয়াজে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করতেছে, তারা ইরাকে আহলুস সুন্নাহ ওয়াল জামাকে হত্যা করছে, এখন নির্যাতন করতেছে। এটা হলো বাস্তবতা। ইরানের স্বার্থ আর আহলুস সুন্নাহ ওয়াল জামার স্বার্থ কখনোই এক না। ইরান সক্রিয়ভাবে এই মুহূর্তে আহলুস সুন্নাহ ওয়াল জামার সাথে যুদ্ধে লিপ্ত। এই মুহূর্তে, আগে কখনো ছিল, পরে কখনো এগুলো বলছে না, এট দিস মোমেন্ট তারা আমাদের সাথে যুদ্ধে লিপ্ত, এট দিস মোমেন্ট তারা আমাদের হত্যা করতেছে। আমেরিকা যখন আফগানিস্তানে আক্রমণ করছে, আমেরিকা যখন ইরাকে আক্রমণ করছে, ইরান তাদেরকে সহায়তা করছে। এটা তাদের মুখের কথা, এটা আমি বানায় বলতেছি না, আপনারা গিয়ে চেক করেন। মোহাম্মদ খাতামি ইরানের প্রেসিডেন্ট ছিল 97 থেকে 2005 পর্যন্ত সম্ভবত। তার একটা বক্তব্য আছে যে তালিবানের বিরুদ্ধে আমরা আমেরিকাকে সাহায্য করছি, স্পষ্ট বক্তব্য আছে তাদের, এটা লুকোছাপার কিছু না। ইরানকে আপনার দেখতে হবে ক্রুসেডের সময়ে উবাইদি সাম্রাজ্যের মতো করে। ক্রুসেডের সময়ে একটা সাম্রাজ্য ছিল, উবাইদি সাম্রাজ্য, এটাকে আপনার অনেকে ফাতেমি খিলাফত নামে ছিলেন। এরা আকিদাতে ছিল ইসমাইলি শিয়া, মানে ইমামি শিয়াদের চেয়েও খারাপ, বাতেনিয়ারা ইসমাইলি শিয়া। তারাও জেরুজালেমকে মুক্ত করার কথা বলতো, তারাও ঐক্যের কথা বলতো, কিন্তু ইতিহাস খুলে দেখেন তাদের ভূমিকা কি ছিল, আহলুস সুন্নাহর সাথে তাদের ভূমিকাটা কি ছিল, এটা ইতিহাস খুলে দেখেন। এবং এটা শুধু তখন না, এখনো এবং এর আগেও ছিল এরকমই। কাজেই ইরানকে আপনার উবাইদিদের একটা আধুনিক সংস্করণ হিসেবে দেখতে হবে। ভিডিও শেষ করার আগে শুরুর কথাটা আবার বলি, ইসরায়েলের বিপক্ষে যেই থাকবে, সেটা ইরান থাকুক, আমরা ইরানের সমর্থন করব। এইভাবেই, এই নৈতিকতার কারণেই বর্তমানে আফগানিস্তান এবং পাকিস্তান ইরানের সমর্থন করতেছে, এতে আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু মূল যেই বিষয়টা বোঝানোর উদ্দেশ্য সেটা হলো, ইরান মুসলমানদের গর্বের বিষয় হতে পারে না। ইরানি প্রধানমন্ত্রী মুসলমানদের মহান বীর হওয়ার যোগ্যতা রাখে না। এত কিছু বলার পরেও যারা শুধুমাত্র আবেগের ভিত্তিতে ইরানকে ইসলামের মহান সিপাহসালার হিসাবে ঘোষণা করবেন, ইরানকে একেবারে মানে বর্তমান যুগের মুসলিম বাহিনী, ইরানের প্রধানকে যারা বর্তমান যুগের খালেদ বিন ওয়ালিদ, বর্তমান যুগের ওমর ইবনুল খাত্তাব মনে করবেন, ভাই আপনারে বোঝানোর মতো সাধ্য আমাদের নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।